আমাদের এই মসজিদের ইমাম সাহেবের বেতন কয় টাকা ভাই? 5,000, 7,000, 8,000, হাইস্ট যদি 10,000 হয়, ওরে সর্বনাশ, 10,000 টাকা হুজুর নামাজ পড়ে বেতন পাচ্ছে। কম কথা, 10,000। তারাবির সময় চাঁদা ধরেন, চাঁদা ধরে 300 টাকা, 500 টাকা এরকম করে ধরে ধরে হুজুরকে যদি 1 মাস খতম তারাবি পড়ানোর পর যদি আপনার 20-22,000 টাকা দিন, ওরে বাবা, হুজুর তো অনেক টাকার মালিক হয়ে গেল, অনেক টাকার মালিক হয়ে গেছি। সর্বনাশ, হুজুরের বেতন 10,000 টাকা, তারাবির হাদিয়া পাইছে 20,000 টাকা, অনেক টাকার মালিক হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো ভাই, আজকে সাধারণত আমাদের এই বাংলার জমিনে প্রত্যেকটা মুসলমানের ঘরে যদি আরবি প্রশিক্ষণ দেওয়া হতো, বাচ্চাদেরকে যদি কোরআন শিক্ষা দেওয়া হতো, আমি মনে করি বর্তমানে আজকে হুজুরদেরকে ঠাট্টা তাচ্ছিল্য মনে করতেছে। হুজুররা যদি হেঁটে যায় তাও দোষ, হুজুররা যদি জোরে হাঁটে তাও দোষ, হুজুরকে দেখলে কেমন জোর ঠাট্টা তাচ্ছিল্য করে, জোরে বলেন ঠিক কিনা? বর্তমান হুজুরদেরকে দেখলে একটু ঠাট্টা তাচ্ছিল্য করে, হুজুর ওরা কাঠমৌলবী, ওরা কি বুঝে? হুজুর ওরা কাঠমৌলবী, ওরা কি বুঝবে? ওদেরকে দাম দিতে চায় না। আজকে MBBS ডাক্তারের কাছে যান অথবা দেখবেন ইঞ্জিনিয়ারের কাছে যান, তার একটা আলাদা একটা ভিজিট থাকে না ভাই, আলাদা একটা ভিজিট থাকে না? আচ্ছা কোন হুজুরের কাছে মাসালা জানতে গেলে কি আপনাকে টাকা দিয়ে আসেন? আরে ভাই, তুমি প্রতি শুক্রবার মসজিদে যখন হুজুর বয়ান করেন, মসজিদে যখন বয়ান করেন, আপনারা তো শুনতেই চান না। যদি কখনো কোন রকম যদি 5 মিনিট যদি ওভার হয়ে যায়, হুজুরকে ইঙ্গিত দেখান, ঘরের টাইম দেখান, হুজুর 5 মিনিট পার হয়ে গেছে, খুতবা দাঁড়া যান। মনে রাখবেন, আজকে মহিষমারি থেকে আজকে থেকে আপনার প্রতিশ্রুতি নেবেন, আজকে থেকে প্রতিজ্ঞা করবেন। আজকে একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার যেভাবে ভিজিট দিচ্ছে, আগামী দিনে যদি আপনার সন্তানকে যদি সুশিক্ষা শিক্ষিত করতে পারেন, একজন কোরআন হাফেজ এবং আলেম বানাতে পারবেন। মনে রাখবেন, এই কোরআন হাফেজ যখন একটা মায়ের জানাজার সামনে দিয়ে মায়ের জানাজা পড়বে, আল্লাহু আকবার জানাজা তাকবীর দিয়ে যখন নামাজ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, যদি কোনো সন্তান তার মাতা পিতার জানাজার নামাজ আদায় করে যখন কবরে রাখবে আর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যখন ওই বান্দাটা ছোট্ট বাচ্চাটা যখন তার মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্দুকের গুলিটা মিস্টেক হতে পারে কিন্তু ওই সন্তানের দোয়াটা কোনোদিন মিস্টেক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, হে জিবরাইল, সাথে সাথে আবার ওই বান্দার ওর মায়ের কবরের আযাব মাফ করে দাও, ওই বান্দার কবরের আযাবটা মাফ করে দিয়ে জান্নাতের বাগিচা বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, এরকম সন্তানকে আমরা তৈরি করতে চাই না ভাই? এরকম সন্তান তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের নবীজি শেষ নবী, এরপর কোনোদিন নবী আসবে না। যা কাদিয়ানীরা, যে সমস্ত ভারতের দালালেরা যারা বলবে গোলাম আহমদ কাদিয়ানী তিনি নবী, তাদেরকে আমাদের বাংলার জমিনে জুতা পেটা করে তাড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বর্তমান বাংলার জমিনে কিছু কিছু নাস্তিকরা তৈরি হয়ে গিয়েছে। বাংলার জমিনে কিছুদিন আগে দেখবেন, কিছুদিন আগে আমাদের নবীজিকে নিয়ে কূটনীতিক একটা কথা বলেছিল। আপনারা কি জানেন? আপনারা কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু কূটনীতিক কথা বলেছিলেন। আমরা হুজুরেরা সাধারণত দেখবেন, আমরা মাঝে মাঝে ঢাকাতে শাপলা চক্কর, এখন বর্তমান ওখানে যখন কোনো সম্মেলন হয় আমরা হুজুরেরা গিয়ে দাঁড়িয়ে থাকি। যাই দেখবেন ওখানে যে সাধারণত মানুষেরা মনে করে যে সমস্ত কাজ হলো হুজুরদের, সাধারণ মানুষের নাই কাজ মনে করে হুজুরদের। ভাই, মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। প্রত্যেকটা শেষ নবীর উম্মতরা হলো রাসূলের মর্তবা। জোরে কোন সুবহানাল্লাহ।